হাইলাকান্দি ব্লক মন্ডল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম লস্করকে হঠাৎ করিয়া পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত রাজনৈতিক আঙ্গনে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত 7 মাস থাকিয়া তাই নিষ্ঠা পরিশ্রম আর আন্তরিকতার লগে দলের অগ্রগতির লাগি নির্লসভাবে দায়িত্ব পালন করিয়া গেছেন। দলের কর্মকাণ্ডে তার ত্যাগ আর অবদান সর্বজন বিদিত। পদ থেকে সরানির বাদে নজরুল ইসলাম লস্করের সংবাদ মাধ্যমের লগে আলাপ করিয়া গভীর দুঃখ আর হতাশা প্রকাশ করছেন। তাই কইছেন, দল নেতৃত্বরে আমি সবসময় সম্মান করছি, কিন্তু যারা প্রকৃত অর্থে দলের কাজ করেন তার প্রতি সুবিচার হওয়া দরকার আছে। এই ঘটনার কেন্দ্র করিয়া স্থানীয় রাজনীতিতে একটা মিশ্রিত প্রতিক্রিয়া দেখা গেছে। বেজানে মনে করছেন যে জেলা কংগ্রেসের আভ্যন্তরীণ দরবার দিয়ানে এই সিদ্ধান্তের মূল কারণ হইতে পারে। তবে এখনো জেলা কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে না। এদিন উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ রাজবংশী, বিক্রম রবিদাস, জয়নাল উদ্দিন মিয়া, ইসলাম উদ্দিন বরবইয়া, ইউসুফ আলী লস্কর, রাজন রবিদাস আর আব্দুল ওয়াসেদ বরবইয়া তারা সহ কংগ্রেসের আরো নেতৃবৃন্দ এরা উপস্থিত আসলা। দেখা বিস্তারিত প্রতিবেদন। অডিও রেকর্ডিং আছে, আমার কাছে প্রুফ আছে যে মুমিন মিয়া লস্কর উনার আশেপাশে 5টা জিপিতে একজন আঞ্চলিক পঞ্চায়েত নাই। উনার নিজের ভাতিজা ইমরান হোসেন লস্কর উনাকে কংগ্রেস টিকিট দিয়েছিল। উনি যদি একটু সহায়তা করতেন তাহলে ওই ছেলেটা জিতে যেত, কিন্তু উনার নিজের ভাতিজাকে জিতাতে পারেন নাই। উনি ব্লক প্রেসিডেন্টের চার্জ পেয়েছেন। আমি একটাই চ্যালেঞ্জ করব, আমি তো পঞ্চায়েত নির্বাচনে 5টা আঞ্চলিক পঞ্চায়েত দিয়েছি, 4 জন জিপি প্রেসিডেন্ট দিয়েছি, 1 জন জেলা পরিষদ দিয়েছি। আমি আমার ব্যক্তিগত হিসাবে টিমকে নিয়ে এত কাজ করেছি। আমি একটা কথা বলতে চাই, যিনি হয়েছেন ওনাকে আমি বাধাই দেই, হ্যাঁ, কংগ্রেচুলেশন দিচ্ছি। উনি কাজ করেন দলের জন্য, আর ওনাকে একটাই করবো যে হাইলাকান্দি কনস্টিটুয়েন্সিতে যাতে উনি জিতাতে পারেন। সামনে তো আমাদের অ্যাসেম্বলি ইলেকশন, এই ইলেকশনের সম্মুখে আমরা ইজ্জত পাওয়ার সময় আমাকে হটানো হয়েছে। আমি ওনাকে বলছি, পুরা ডিসিসি কে বলছি যে আপনারা প্লিজ হাইলাকান্দি কনস্টিটুয়েন্সিটা জিতিয়ে দেখান। আমি জিপির মন্ডল সভাপতি হিসাবে কই আর যে আজকে আমরা ব্লক প্রেসিডেন্ট নজরুল ভাইরে যে পদটা থেকে সরানি হয়েছে, এটা শুনিয়ে আমরা খুব দুঃখ লাগছে যে এই পঞ্চায়েত নির্বাচনও তান যেগুলো অবদান তান গোটা ডিস্ট্রিক্টের মধ্যে আছে, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে। আর যতজন আমরা ব্লক প্রেসিডেন্ট আছেন, আমার জানা মতো ধারণায় যত ব্লক প্রেসিডেন্ট এটা কাজ করতে পারছেন না। তাই যতটা প্রেসিডেন্ট দিছেন, এপি দিছেন, জেলা পরিষদ দিছেন, বা এই দলের লাগিয়া জান তোর মেহনত করিয়া দলের কাজ পুরাপুরিভাবে করিয়া গেছেন। এই আমরা কংগ্রেস দলের যারা হাই লেভেল পদে আছেন, যারা বুয়ার ডিস্ট্রিক্টে, এরা কয়েকজন মানুষের কারণে আজকে এই আমরা কংগ্রেসের দুরবস্থা কতখানি দাঁড়াইছে। আজকে এই টাকা ডিমান্ডের 20,000, হিন্দের 50,000, হিন্দের 1 লাখ। দেখুন আজকে ব্লক প্রেসিডেন্ট ওই দিকে পয়সা দিতে লাগে, আর পয়সা না থাকার কারণে এত ভালো পারফরমেন্স দেওয়ার পরেও একজন মানুষের দল থেকে সরাইয়া অন্যরে দল টিকিটটা দেওয়া। এখান লাগি আমরা ওখান কই আর যদিও আমরা ব্লক প্রেসিডেন্ট আমরা দাবি হইব কি ওটাও যে আমরা ব্লক প্রেসিডেন্টে যদিও তার জায়গা দেওয়া হয় না, যে আমরা পরে কিটা স্টেপ নিব এটা আমরা নিজেও করতে পারি না। কেন তো সামনে ইলেকশন, 26 ইলেকশন আছে, আমরা কিটা স্টেপ নিব, আমরা ইলেকশনের আগে কিন্তু আমরা স্টেপ নিব গিয়া। আর যদিও ব্লক প্রেসিডেন্টের যদি কোনো দোষ থাকে তো তারা ডিস্ট্রিক্টে দেখাইয়া দিব বলে তোমরা ব্লক প্রেসিডেন্টের ওটা দোষ আছে, এর লাগিয়া আমরা তাদের সরাইয়া রাখছি, আমরা কোনো অসুবিধা নাই। যদি কোনো দোষ বার করতে না পারেন দলটাকে সরাইয়া বিনা ইনফরমেশনে সরাইয়া যদিও সইলা সরানি হয়, আমরা পদক্ষেপ লইমু এটার 100%। সবে ওলা না নিবা।